তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যে ইতিহাসে প্রবল দুর্যোগ, আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ব্যাপক দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার 12 জুন পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামীকাল শনিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ। আগামীকাল শনিবার 13 তারিখ থেকে আরও বাড়বে ঝড় বৃষ্টির দাপট পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। আগামী কয়েকদিন টানা বৃষ্টি অব্যাহত থাকবে, কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলার স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং যার কারণে আগামী প্রায় 4 থেকে 5 দিন টানা ঝড় বৃষ্টি চলবে বাংলায়। তবে কোন কোন জেলাগুলিতে আজ শুক্রবার থেকে ঝড় বৃষ্টি চলবে এবং কতদিন চলবে এই বৃষ্টি, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। তার আগে জানবো যে আজ শুক্রবার দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। তারপর আসি গুরুত্বপূর্ণ বিস্তারিত ঝড় বৃষ্টির আপডেটে। আজ শুক্রবার মূলত বিকেল বা সন্ধ্যার দিক থেকে আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। হঠাৎই আকাশ কালো করে প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া, দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে মূলত ঝাড়গ্রাম জেলা, এইসব অংশে আজ হঠাৎই আকাশ প্রচণ্ড কালো হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বাকি জেলাগুলিতে সামান্য বা আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এদিকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর, সিলেট, গোটা বাংলাদেশ জুড়েই আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আকাশ প্রচণ্ড কালো থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে একই পরিস্থিতি। মালদহ জেলা এবং 2 দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, মূলত এই সব জেলাগুলিতেই আজ বিকেল সন্ধ্যায় আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হতে পারে। আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন হবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে একই পরিস্থিতি, বিশেষ করে এদিকে আসাম এবং অরুণাচল প্রদেশ, এই 2 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড অর্থাৎ মেঘালয় বাদে বাকি সমস্ত রাজ্যগুলিতেই আজ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বিকেল সন্ধ্যার দিক থেকে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে তাপমাত্রার কী পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একটু দেখে নেওয়া যাক। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং জানাবো যে আগামী 24 ঘন্টা তো তাপমাত্রা কত থাকবে, কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরম পড়বে। আজ মূলত কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33-এর মধ্যে থাকবে এবং এদিকে উত্তর 24 পরগনায় 32 থেকে 33 এবং দক্ষিণ 24 পরগনায় 33 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে একই পরিস্থিতি, 33 ডিগ্রি করে থাকবে তাপমাত্রা এবং বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত অংশে 33 থেকে 34-এর মধ্যে তাপমাত্রা থাকবে। তবে পূর্ব বর্ধমানও 33 ডিগ্রি থাকবে, তবে মুর্শিদাবাদও 32 থেকে 33, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ 32 থেকে 33-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। বৃষ্টি হলে তাপমাত্রা আরও কিছুটা নিম্নমুখী হতে পারে এবং সাময়িক স্বস্তি মিলতে পারে ভ্যাপসা গরম থেকে। তবে বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু একই পরিস্থিতি, 30 থেকে 31-32-এর মধ্যে থাকবে সমস্ত জেলার তাপমাত্রা, দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এবং আগামীকাল শনিবারের তাপমাত্রা কেমন থাকছে দেখা যাক। আগামীকাল শনিবার প্রচণ্ড গরম পড়তে পারে কোন কোন এলাকাগুলিতে। বাঁকুড়ায় থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 35 ডিগ্রি, আগামীকাল দিনের বেলা একটু তাপমাত্রা বাড়বে আবারও। পশ্চিম বর্ধমানে থাকবে 35 ডিগ্রি, পূর্ব বর্ধমানে 34 থেকে 35, নদিয়াতে 33 ডিগ্রি এবং কলকাতা শহরে থাকবে 32 থেকে 33, উত্তর 24 পরগনায় 32 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 28 ডিগ্রি সেলসিয়াস এবং 2 মেদিনীপুরে থাকবে পশ্চিম মেদিনীপুরে 33 ডিগ্রি এবং পূর্ব মেদিনীপুরে মোটামুটি 32 থেকে 33-এর মধ্যে তাপমাত্রা থাকবে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম থাকবে, যার কারণে অতিরিক্ত গরম না পড়লেও ভ্যাপসা গরম দিনভরই বিরাজ করবে। তবে কোন কোন জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ মূলত বৃষ্টি হবে এদিকে মূলত কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকাগুলি এবং উত্তর 24 পরগনা জেলা,
দক্ষিণ চব্বিশ পরগনা এসব অংশে আজ বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টি হবে আজ। তবে আগামীকাল শনিবার থেকে ঝড় বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে। এদিকে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কেতলা এবং হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, উপকূলবর্তী এলাকা, এদিকে সুন্দরবন এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে। বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন, খোলা জায়গায় থাকবেন না। এদিকে পশ্চিমের জেলাগুলির মধ্যে শুধুমাত্র পুরুলিয়া এবং মুড়ি, তিলিয়া এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কার্যত আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে 2-1 পশলা বৃষ্টি এদিক সেদিক করে হতে পারে। তবে বাংলাদেশের এলাকাগুলিতে আজ খুলনা, বরিশাল, কলাপাড়া, মেহেরপুর, রাজশাহী বিভাগে আজ বিচ্ছিন্নভাবে এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ এইসব অংশেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং 2 দিনাজপুর। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায় বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ রাত বাড়তেই আজ আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেই আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতের দিকে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা আজ তেমন করে নেই। তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির দাপট অনেকটাই বাড়বে বিভিন্ন এলাকাগুলিতে। আগামীকাল শনিবার যদি আমরা সকাল থেকে দেখি, সকালের দিকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে শুরু করবে। এদিকে কলকাতা শহর জুড়ে এবং উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বিস্তারিত যেভাবে জানাতে গেলে কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলি, কলকাতা, খড়দহ, এদিকে নিউটাউন এলাকা, বারাসাত, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকরা, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর চব্বিশ পরগনায় বৃষ্টি হবে। এবং চাকদহ, পান্ডুয়া, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর এলাকা এসব অংশ আগামীকাল বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে কেতলা, হিঙ্গলগঞ্জ সমস্ত এলাকাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামীকাল বাড়বে। এবং এদিকে উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে ঝড় বৃষ্টি হবে। এদিকে দীঘা, কাথি, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, সুন্দরবন এলাকা, গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর এলাকা, ঝাড়গ্রাম জেলা, চাকুলিয়া এই সমস্ত এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ আগামীকাল শনিবার 13 তারিখে ঝড় বৃষ্টি বাড়বে। ঝাড়গ্রাম সহ চাকুলিয়া, গোয়ালতোড়, খত্রা, বলরামপুর এবং আগামীকাল রাতের দিকে আবার একটু ঝড় বৃষ্টি কিছুটা বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। পশ্চিমের জেলাগুলি বলতে পুরুলিয়া, এদিকে বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা এই সমস্ত এলাকাগুলিতে সন্ধ্যা বা রাতের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। তবে উত্তরবঙ্গের জেলাগুলির কী আপডেট পাওয়া যাচ্ছে? উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এসব অংশে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে আগামীকাল ঝড় বৃষ্টি শনিবার বাড়বে। এছাড়াও বাকি রাজ্যগুলি যেমন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতে আগামীকাল বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে। রবিবার 14 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও বাড়বে। রবিবার 14 তারিখ অর্থাৎ আগামী কয়েকদিন টানা ঝড় বৃষ্টি কিন্তু এমন অব্যাহত থাকবে। রবিবার কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উপকূলবর্তী সমস্ত এলাকাগুলি, হলদিবাড়ি, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, বকখালি, গঙ্গাসাগর সমস্ত এলাকাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে। এবং পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে রবিবার 14 তারিখে ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। তবে এছাড়াও বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলা এবং এদিকে মূলত পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত এলাকাগুলিতেও রবিবার ঝড় বৃষ্টি হবে হালকা। এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে 14 তারিখ রবিবার প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা, খুলনা এবং বরিশাল, কলাপাড়া এবং মেহেরপুর এলাকা শুধুমাত্র এইসব অংশে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার 14 তারিখ আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে এবং প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে আগামী কয়েকদিন টানা, যার কারণে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন।